Visit to Vidyasagar. Saturday, August 5th, 1882. 528. So long the bee buzzes as it does not sit on a flower. Sitting on the flower, it sips honey and becomes silent. After sipping honey, it becomes intoxicated and sometimes again it buzzes. B is the life power of an aspirant. Does not sit on a flower to reach the seventh plane. It sips honey and becomes silent. Honey is Brahma Vidya or supreme bliss, and silence denotes samadhi. এটুকু বলে নি। বলছেন মৌমাছি ফুলে, ঠাকুরের কথা, মৌমাছি যতক্ষণ না ফুলে বসে সে গুনগুন করতে থাকে। যে মুহূর্তে সে ফুলে বসে এবং মধুতে মুখ দেয় তখনই সে চুপ হয়ে যায়, আর গুনগুন শোনা যায় না। মধু খেতে খেতে সে এমন নেশা হয়ে যায় তার যে বলার নয়। আবার তার খানিক পরে সে গুনগুন করতে শুরু করে। মধু খেতে খেতে সে নেশার মতন হয়ে যায়, সব স্বর থেমে যায়, আবার খানিক পরে সেই গুনগুন করতে শুরু করে। তো মৌমাছি কি? দেহের প্রাণ শক্তি। অ্যাসপিরেন্ট মানে সাধক, মানে যার দেহে প্রাণ শক্তি ঊর্ধ্বমুখী হয়েছে। ডাজ নট সিট অন আ ফ্লাওয়ার। যতক্ষণ না সপ্তম ভূমিতে পৌঁছয়, প্রাণ শক্তি যতক্ষণ না সপ্তম ভূমিতে পৌঁছচ্ছে ততক্ষণ সে গুনগুন করছে, মানে প্রতি ভূমির কিছু কিছু অনুভূতি। তারপর যখন সে মধু খেতে শুরু করে সপ্তম ভূমিতে যাবার পরে, এবং তখন সে কিন্তু চুপ হয়ে যায়, সেটা হচ্ছে সমাধি। ব্রহ্মানন্দ, মধু হচ্ছে ব্রহ্মানন্দ। মধু চৈতন্যের প্রতীক আমরা জানি। মধু পান হচ্ছে ব্রহ্মানন্দ, এবং চৈতন্যকে লাভ করলে তার আর মুখে কোনো কথা থাকে না। তার বিষয় মানে বস্তু অস্তিত্বটি সম্পূর্ণভাবে লীন হয়ে যায় চৈতন্যে, তার ফলে সে চুপ করে যায়। ইনটক্সিকেশন মানে আমি মরে যাওয়া। মদ খেলে মাতাল, মদ খাওয়া মানে আমি খাওয়া, অহংকারটি নাশ হয়ে যায়। এটা কখন হয়? একমাত্র সমাধিতে এই অবস্থাটি হয়। এখন It becomes intoxicated. It loses its egoism or I-ness. It so happens in Samadhi. Again it buzzes. It is in descent. Thou. It is so in individualism. But in universalism, it is I, and it must be so spoken by thousands. To clarify it, a man sees the diamond within him. He comes and says, I have seen you within, and it means I am thou. In a similar way, thousands see, come and say, and it means we are thou. Here, the diamond does not speak out, thousands is speak. Here lies the difference between individualism and universalism, just the reverse. Furthermore, individualism does not bear any proof, whereas in the universalism it proves is borne by thousands. Attainment of Brahmahood or the Laham universal in the life of a living man is the marked proof of liberation and nothing else. It is so spoken in the Vedas, and its veracity we see in our everyday life, even in this very era. হ্যাঁ, বলছেন ডিসেন্ট বা নিগমে তত্ত্বজ্ঞান, তুমি। এটা হচ্ছে মৌমাছি আবার গুনগুন করতে শুরু করলো। সমাধি থেকে নেমে তত্ত্বজ্ঞানে দেহে নামলো। না হং তুহু। এক লাইন বেষ্টি, ব্যাস শেষ। ইট ইজ সো ইন ইন্ডিভিজুয়ালিজম, শেষ।
তাহলে বিশ্বব্যাপীতে কি? ইট ইজ আই অ্যান্ড আই, আমি 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 এবং আমি। তুহু নেই, আমি আছি। বলছে কারা? হাজার হাজার মানুষ। পরিষ্কার করে বলতে গেলে একজন মানুষ মানিককে ভেতরে দেখছেন। তিনি আসছেন এবং বলছেন, আমি আপনাকে ভেতরে দেখেছি। এর অর্থ কি? আমি হচ্ছি আপনি। অহং হি তং, নাহং তুহু কেটে গেছে। অহংই তং, আমি আপনি, আই অ্যাম দাও। ঠিক সেইভাবে হাজার হাজার মানুষ দেখছে, বলছে, আসছে এবং বলছে যে আমরা সকলেই আপনি। অহং তাং, অহং হি তং, আমরা সকলেই আপনি। এখানে বয়ম হয়ে যাবে, অহম আবাম বয়ম, বয়ম হি তং, আমরা সকলেই আপনি। এখানে মানিককে বলতে হচ্ছে না, কিন্তু এই হাজার হাজার মানুষ বলছে আমরা আপনি। আইজ, এটা ইজ নয়, আইটা ক্যাপিটাল আছে, দেখো। এই আই অনেকগুলো আই, অনেকগুলো আই, অনেকগুলো আমি, মানে ওই বয়ম, আমরা সকলে আপনি, আমরাই বলছি। এইখানেই বেষ্টি এবং বিশ্বব্যাপিত্বের তফাৎ। বিশ্বব্যাপিত্ব হচ্ছে বেষ্টির ঠিক উল্টোটা। এবং আরো বলতে গেলে বিশ্বব্যাপিত্বের এই বেষ্টির কোনো প্রমাণ নেই। যিনি বলছেন নাহং নাহং তুহু তুহু, তাকে আমরা ভালোবাসছি আর বিশ্বাস করে নিচ্ছি, কিন্তু তিনি প্রমাণ দিতে পারছেন না। আর বিশ্বব্যাপীতে কি হচ্ছে? হাজার হাজার মানুষ প্রমাণ বয়ে নিয়ে আসছে, বয়ে নিয়ে আসছে। এই অ্যাটেনমেন্ট অফ ব্রহ্মহুড বা লাহম ইউনিভার্সাল একজন জীবন্ত মানুষের দ্বারা ঘটছে। ব্রহ্মত্ব এবং বিশ্বব্যাপিত্ব একজন জীবন্ত মানুষের দ্বারা যে ঘটছে এবং জীবন মুক্তি ঘটছে, আর কিছুই না, জীবনেই জীবন মুক্ত হওয়া ঘটছে, এর প্রমাণ আছে। এর প্রমাণ এইভাবে আসছে। একজন মানুষ ব্রহ্মত্বে গিয়েছেন, ব্রহ্মত্ব লাভ করেছেন এবং ইউনিভার্সাল ম্যান হয়েছেন, বিশ্বব্যাপীতে পৌঁছেছেন এবং জীবনতেই তিনি সেই প্রমাণ পেয়েছেন। সেই প্রমাণ কি করছে? মানুষকে জীবনেই জীবনমুক্ত করে দিচ্ছে। বেদে এই কথাই বলা হয়েছে। ইট ইজ সো স্পোকেন ইন দ্য বেদাস। বেদে কিন্তু এর কথাই বলা হয়েছে, আর আমরা রোজ বেদের সেই কথার প্রমাণিত সত্যকে দেখতে পাচ্ছি। 529. When an empty pitcher is dipped in the water of a tank, it makes a gurgling sound. It is filled up and silence follows. But if the water of the pitcher is poured into another pitcher, then again it sounds. Pitcher is the human body. Water is Brahma, symbolic. It is so seen. Tank represents the seventh plane. Sound is Nad. Silence is Samadhi. Pouring into another pitcher, making a gift of Brahma Vidya. Again it sounds descent. আচ্ছা, এটা আবার কিন্তু ওই বেষ্টিতেই বলা হয়েছে, বলেনি। বলছেন যখন খালি কলসিতে জল ভরা হয়, খালি কলসি যখন ডোবানো হয় পুকুরে, তখন একটা গল 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 করে শব্দ হয়। যে মুহূর্তে ভর্তি হয়ে গেল কলসি, আর শব্দ থাকে না। কিন্তু ওই ভরা কলসি থেকে যদি আবার আরেকটি খালি কলসিতে জল ঢালা হয়, তখন আবার শব্দ হয়। এখানে কলসি হচ্ছে শরীর, মানুষের দেহ। জল ব্রহ্ম, সিম্বলিক, প্রতীকে ব্রহ্ম দেখতে পাওয়া যায়, আমরা সকলেই দেখেছি। ট্যাঙ্ক বা পুকুর সপ্তভূমি, সপ্তভূমিকে বলা হচ্ছে প্রতীকে। শব্দ হচ্ছে নাদ,
আর নিশ্চুপ হয়ে যাওয়া হচ্ছে সমাধি। আর একটা কলসিতে জল ঢালা, ব্রহ্মবিদ্যা দান উপহার দেওয়া হচ্ছে। আবার শব্দ হচ্ছে নিগম। এই নিগম কিন্তু পৌরাণিক নিগম নয়, বেদের নিগম, বেদান্তের নিগম। নানা দেহে রূপ ফুটে উঠছে, অনুভূতি হচ্ছে, গুনগুন গুনগুন স্বর। এই নিগমের কথা হচ্ছে। বেষ্টির নিগম ছাড়িয়ে গেল। ব্রহ্মত্ব বেষ্টিতে হতে পারে না। সুতরাং যে মুহূর্তে ব্রহ্মের কথা হচ্ছে বুঝতে হবে এটা বিশ্ববিদ্যুৎ। 530. The devotee replied, "It is Arjun's chariot I see. In front of it, both Lord Krishna and Arjun are seated and talking. It makes me weep." Arjun represents I-ness or ego. Chariot is body. Lord Krishna is God with form. The whole picture reveals that God has taken charge of the devotee and is conducting him. It is realization. Some lines from the song of Ram Prasad. মানে এখানে এই বলা হয়েছে যে কথাগুলো, এটা রামপ্রসাদের কয়েকটা গান আছে, গানের কয়েকটা লাইন। যাই হোক, প্রথম থেকে বলছি যে এটা সেই চৈতন্যদেবের কথা। চৈতন্যদেব দেখছেন, দাক্ষিণাত্যে গেছেন, যে একজন গীতা পাঠ করছে, আর একটি নিরক্ষর দরিদ্র মানুষ সামনে হাত জোর করে বসে আছে। সে ঝরঝর করে তার চোখ দিয়ে জল পড়ছে। সে, তাকে দেখেই বোঝা যাচ্ছে যে সে কিছুতেই সংস্কৃত জানতে পারে না। চৈতন্যদেব অবাক হয়ে তাকে জিজ্ঞেস করেছিলেন যে তুমি কেন কাঁদছো, কি জন্য তুমি কাঁদছো? তখন ভক্তটি বললেন, ডিভোটি রিপ্লাইড, ভক্তটি বললেন যে আমি দেখছি অর্জুনের রথ, আর তার সামনে ভগবান শ্রীকৃষ্ণ বসে, আর অর্জুন বসে আছেন ভেতরে। তারা কথা বলছে, তারা দুজনে কথা বলছে। এইটা দেখে আমার কান্না পাচ্ছে। এখানে অর্জুন কি? ইগো, আইনেস, আমি, অহং। অর্জুন হচ্ছে এই জীব, অহং। চ্যারিয়ট হচ্ছে এই শরীর, রথ। আর ভগবান কৃষ্ণ তো ভগবান সাকার, সগুণ, সগুণ ব্রহ্ম, সাকার মূর্তিতে ভগবান। এই পুরো ছবিটা কি বলছে, কি বলতে চাইছে? বলতে চাইছে যে ভগবান ভক্তের ভার নেন এবং তাকে পরিচালনা করেন। এটা হচ্ছে উপলব্ধি। সাম লাইন্স অফ রামপ্রসাদ বলে তিনি ব্র্যাকেট দিয়েছেন। এটা বলে দিই, ওই যে যন্ত্র শরীর, মা চালান, যন্ত্রটিকে মা চালান, গানটা বলো, কি গানটা মনে পড়ছে না, কি গান তো মনে করি। শ্যামা মা কি কল করেছে, কালী মা কি কল করেছে, কালী মা কি কল করেছে, কলের ভিতর কল ঘুরাতেছে। ডুরি মানে দড়ি, ওই কুণ্ডলিনীকে জাগ্রত করিয়ে সেই কলকে সে ঘোরাচ্ছে। রামপ্রসাদের সেই গানটা উনি এখানে উল্লেখ করতে চেয়েছেন যে ঠিক তাই, ভগবানই আমাদের নিয়ন্ত্রণ করছেন, আমরা জানি না, তিনি ভেতর থেকে বসে পরিচালনা করছেন। কল ভাবে আমি ঘুরি, জানে না কে ঘোরাতেছে। হ্যাঁ হ্যাঁ। 531. The yogi who enjoys in the self gets this primordial force of the body as inner self or Atma, and the size of the inner self becomes pranab or om or nad sounds. The plain meaning of the line is that primordial power or Adda Shakti in the body has got another form, and that is Om or Nad, a sound only. To throw more light on it,
Let us go a step more. Human body is microcosm and the universe is macrocosm. The big universe before our very eyes has got another form as a sound, or in another words, a sound is seen as a big universe. It is Vedic descent in individual realization, and no proof can be set forth. Everything is possible with God. Sri Ramakrishna. আচ্ছা, এইটুকু বলে নি আগে। কত বড় কথাটা বলা হয়ে আছে, তো ধর্ম অনুভূতিতে নেই। বলছেন যোগী আত্মমগ্ন gets this primordial force of the body as inner self or atma, তার ভেতরে আদ্যাশক্তি, তার শরীরের মধ্যে আদ্যাশক্তি বা আত্মায় পরিণত হয়, এবং সেই আত্মা আবার ওম বা নাদে পরিবর্তিত হয়ে যায়। ঠিক আছে, এই এত বড় কথাটার মানে উনি কি বলছেন দেখো। বলছেন প্লেন মিনিংটা কি, সাদা গলিতার্থ যাকে বলে, সরলার্থ বা গলিতার্থ হচ্ছে আদ্যাশক্তি আদ্যাশক্তির আরেকটি ফর্ম আছে, রূপ বলা যাবে না কিন্তু ফর্ম আছে, সেই ফর্মটি হচ্ছে ওম বা নাদ। আদ্যাশক্তি যেমন রূপ আছে, আবার আদ্যাশক্তির নাদ মাত্রও আছে, নাদও আছে, ওম বলা নাদটা। এর উপর যদি আরো আলো ফেলা যায় তাহলে আমরা আরেকটু এগিয়ে দেখতে পারবো। কি দেখবো যে এই মানুষের শরীর মাইক্রোকজমে মানে আত্মিকে আর ম্যাক্রোকজমে জগতে এই বৃহৎ ব্রহ্মাণ্ড দুই এক। হিউম্যান বডি ইজ মাইক্রোকজম, মানুষের দেহটা মাইক্রোকজমে আত্মিকে, আর এই বিশাল জগৎ হচ্ছে জাগতিকে, ব্রহ্মাণ্ড জাগতিকে। এই বিরাট জগৎ আমাদের চোখের সামনে যা পড়ে আছে সেটা আর কিছুই নয়, একটা ধ্বনি মাত্র, নাদ মাত্র, বা অন্যভাবে বলতে গেলে বলা যাবে যে আমরা যা দেখছি তা আসলে একটা নাদকেই দেখছি, ধ্বনি মাত্র দেখছি। এই বিরাট ব্রহ্মাণ্ড ভাইব্রেশন, নাদ। আমরা দেখছি বলে আমাদের এটাকে বস্তুতে মনে হচ্ছে, যদি ভেতরে উপলব্ধি হতো তাহলে নাদ মাত্র মনে হতো। বিজ্ঞান তো আবিষ্কার করে দিয়েছে যে প্রত্যেকটি কম্পন বা ভাইব্রেশন যা থেকে শব্দের সৃষ্টি হয়, সেই কম্পন দিয়েই এত বড় ব্রহ্মাণ্ড। কোথাও বলেছেন এ কথা? কোথাও পেয়েছো? উনি বলছেন। কত বড় কথাটা। কেন পড়বো রিলিজিয়ান সেটা বুঝতে হবে, যে এই জন্য পড়বো। একজন বড় বিজ্ঞানীকে পড়ছি আমরা। ইট ইজ ভেদিক ডিসেন্ট and an individual realization and no proof can be set forward. এটা হচ্ছে বেদের নিগম, বেদেই নাদের কথা আছে। বেদে বলা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড একটি নাদ মাত্র, কিন্তু এর কোনো ওই খটখটে প্রমাণ আমাদের হাতে থাকবে না। সেই জন্যে ঠাকুর বলছেন ঈশ্বরে সবই সম্ভব, ঠাকুরের কথা। এইটা আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে, গ্রহণ করতে হবে। কেন? কারণ আমরা কিছুই আসলে জানি না। এই জগৎ যে আসলে একটি নাদ মাত্র, এই অনুভূতি আমাদের হয়নি। কিন্তু আমরা যখন বাইরের জগতের বড় বড় বিজ্ঞানীর কাছে দেখছি যে তারাও বলছেন একই কথা, তখন তো আত্মিক আর ব্যবহারিক মিলে যাচ্ছে, তখন আমরা এই কথাটি গ্রহণ করতে বাধ্য। After penetration of the sound comes Sthita Samadhi. Some advocates that this Nad sounds like Om. Thakur differs with them and says that it is but the sound of a bell. He claims that it is so shown to him by the Divine Mother. Om is a Sanskrit word. Sanskrit knowing people may understand it. But what about for the rest of the human race? So Thakur is right.
God is for one and all. Nad is but one of his form, and it is meant for all, and not only for Sanskrit knowing people. So Thakur is correct, and Nad is a sound to be heard by all by the grace of God. হ্যাঁ, এবার উনি বলছেন যে আফটার পেনিট্রেশন অফ দ্য সেকেন্ড কাম স্থিত সমাধি। স্থিত সমাধি মানে এই এই অবস্থাটা হলে, নাদ ভেদ হলে, পেনিট্রেশন মানে নাদ ভেদ, নাদ ভেদ হলে স্থিত সমাধি। স্থিত সমাধিটা কি, কিভাবে নাদ ভেদ হচ্ছে? যে নাদ, some advocates that this নাদ sounds like ওম, কেউ কেউ বলেন যে নাদ ওমের মতন শোনায়। ঠাকুর সেটা থেকে খানিকটা ডিফার করছেন। ঠাকুর একটু বলছেন যে না, ওম বলা যাবে না, ঘন্টার শব্দ বলবো। ওম বলবো কেন? কারণ সে তো শুধু সংস্কৃত জানা লোকেদের জন্য ওম, পৃথিবীর আর কোথায় তো ওম এর মানে কেউ জানে না। তার থেকে বলা ভালো সর্বজনীন কি, ঘন্টার শব্দ, ঘন্টা সবাই বাজায়, ঘন্টা সবাই চেনে। তো ঘন্টার শব্দটা কি? He claims that it is so shown to him by the divine mother. তিনি বলছেন এইটা আমাকে মা দেখিয়ে দিয়েছে, মা জানিয়েছে। হ্যাঁ, মা জানিয়েছে। হ্যাঁ, মা জানিয়েছেন যেটা ঘন্টার শব্দ। কিরকম? ওম তো সংস্কৃত ওয়ার্ড, মানুষ জানবে না, তাহলে ঘন্টার শব্দ হলে কি হয়? ওই যে টম, এইটা ট হচ্ছে স্থূল, তারপর ম হচ্ছে সূক্ষ্ম, আর যখন মিলিয়ে যাচ্ছে তখন হচ্ছে কারণ। এইভাবে ঠাকুর বলেছেন। ঠাকুর ঠিক, নাদ বা শব্দ হচ্ছে একটা ভাইব্রেশন যা সকলে শুনতে পায়। এমন মানুষ নেই যে শব্দ শুনতে পায় না। যদি বলো কালা, কালাও কিন্তু ভাইব্রেশন ফিল করে, তার বুকে লাগে ভাইব্রেশন। কানে সেই কানের পর্দায় না যেতে পারে, মাথায় ভাইব্রেশনটা সে ফিল করবে। ভাইব্রেশন ছাড়া কিন্তু কিছু নেই, এটা একদম সত্যি। আচ্ছা টুকুন, তুমি একটু রেকর্ডটা